সালামুন আলাইকুম। আমি এখন আমার যে ঠিকানা আকাশের নিচে, আকাশের ঠিকানায় চিঠি, সেই চিঠি লিখতে বসলাম। রাতের যে রাত্রি জাগরণ, কোরআন অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ সুন্নত, আল্লাহর সুন্নত, যে কিছু কিছু মানুষ রাত্রি জাগরণ করবে রসুলের সাথে। তো আমি যে জায়গায় আছি তার উপর থেকে একটা ভিউ আপনাদের দেখাচ্ছি, যে বাসাটা, তাদের লাইটিং এত বেশি যে প্রাকৃতিকতাটা চলে গেছে। তো আজকে সালাতের বিষয় হলো যে আমরা 22 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। একটা বিষয় ক্লিয়ার করার জন্য, খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা। আমার একটা ভুল ধারণা সবসময় ছিল, ভুল না শুদ্ধ জানি না, আমার কাছে শুদ্ধ মনে হতো, এবং জিনিসটা একটু কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে, যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া বা আল্লাহর বাদে কারো কাছে কিছু চাওয়া, পার্থক্য হচ্ছে শিরকি পার্থক্য। তো শিরকি পার্থক্যটা কি? শিরকি পার্থক্য হলো যে আল্লাহর কাছে যে তার ক্ষমতা, পাওয়ার, সেই পাওয়ার মানুষের কাছে যেটা সামর্থ্য নাই, সেই পাওয়ারটা কামনা করা হচ্ছে শিরকি আকীদা। তো কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, কারণ হলো যে আমি একসাথে অনেকগুলা স্ট্রিম চালাচ্ছি, তো এই জন্য সমস্যা হচ্ছে। কমিয়ে দিচ্ছি, দেখি যায় কিনা। লাইটিংটা মনে বেশি হচ্ছে, তো খুবই এখানে আপনার ডাকাডাকি শুনতেছে না, পেঁচার ডাকাডাকি, সাদা পেঁচা, ভালো লাগে। এই কি হয়েছে, কিছু বলবি? খবর কিছু বলবে না? তাহলে আমরা নতুন নতুন তো ভাই, একটু সময় লাগতেছে, ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কমিয়ে দিচ্ছি। এখন নয়, ঠিক আছে। অটো দিলে ডিস্টার্ব হয় না আর কি। ম্যানুয়ালি দিলাম, দিচ্ছে, একটু দেখা যাচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে কিনা জানি না। আমার মতো পরিষ্কার দেখা যাচ্ছে। তো যে জিনিসটা আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, যে আল্লাহর কাছে চাওয়া দ্বীনি বিষয়, কারো কাছে দ্বীনি বিষয়ে চাওয়াটা আসলে সাহায্য চাওয়া, এটা কিন্তু আল্লাহ তাআলাই কোরআনে তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। তো
সেটা আমরা কই থেকে জানতে পারি, সেটা হচ্ছে যে হাওয়ারিদের উদ্দেশ্যে, হাওয়ারি মানে সাহায্য, যে ঈসা আলাইহিস সালামের যে বিষয় তাদের, তো তারা হাওয়ারি বলা হয়। তো এই হাওয়ারিরা বলছে যে কে সাহায্যকারী আছে। আরেকটা বিষয় হচ্ছে ঈমান আনার জন্য ওহী আসতে হয়, যে এই হাওয়ারিদেরকে ওহী করা হয়েছে যে তোমরা ঈমান আনো, এই জন্য তারপরে ঈমান আনতে পারছে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন আমরা আজকে যেটা তেলাওয়াত করব সেটা হলো যে আমরা তেলাওয়াত করতে চাচ্ছি হচ্ছে সূরাটা তেলাওয়াত করেছি, সেটা হলো যে আমরা আনামের 23 নম্বর আয়াতে তেলাওয়াত করব। এখন 22 নম্বরে যেটা হচ্ছে যে মুশরিক, যারা যাদেরকে শিরক, আল্লাহ মানে যাদেরকে আমরা মনে করতাম যে আল্লাহর অংশীদার, আল্লাহর সাথে তাদেরও ক্ষমতা আছে দ্বীনি বিষয়ে বা ইবাদতের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, কোনো কিছুর আর কি। তো এই শরীকদেরকে কোথায় জিজ্ঞেস করতেছিলেন। 23 নম্বর সূরাতে আয়াতে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর সাথে এরপর লাম না থাকবে ফিতনাতুহুম কোনো ফিতনা বা কোনো প্রশ্ন বা ট্রায়াল ছাড়া, যে কলু তারা বলবে শপথ আল্লাহ ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম। মানে আল্লাহ বলতেছে তোদের শিরককারীরা কোথায়, মনে করেন যে পীরের কাছে চাওয়া বা মাজারের কাছে চাওয়া, হুজুরের কাছে চাওয়া, পানি পড়া, যাই বল, এগুলো আসলে আল্লাহ তো না কোনো বলতেছে কি তোমার শরীরকারীরা কই, তারা তো নাই আসলে। তো তারা কি করবে, যে এরপর তারা কি করবে, যখন ডাকবে তখন বলছে যে আমরা মুশরিক ছিলাম না, তখন ওরা বলবে কি না হজর আমি এটা মুশরিক ছিলাম না, হ্যাঁ আমার প্রতি পালক আল্লাহ, এ আল্লাহ আল্লাহ রব্বিনা, হ্যাঁ শপথ আল্লাহর, এটা দিছে আর কি, এটা ওইভাবে বুঝায় আরবিতে। আবার যদি বলি এবং আল্লাহ, এবং তারা বলবে এবং আল্লাহ আমাদের রব, রব্বিনা রব্বিনা মা আমরা ছিলাম যার সাথে মুশরিক ছিলাম না, এটা কোন না। ফিতনা করতে পারবে না, যেহেতু থাকবে না, যেহেতু বলতেছে এটা, এছাড়া এরপর না থাকবে না তাদের কোনো অভিযোগ, মানে অজুহাত। তারা বাধ্য হবে যে আমরা আসলে মুশরিক ছিলাম না, না আমরা কি মুশরিক ছিলাম, মানে উল্টা প্রশ্নবোধক আসতেছে এখানে, মাটা আসলে প্রশ্নবোধক। আচ্ছা, উনজুর দেখো কাইফা কিভাবে, কাজাবু কেমন করে তারা মিথ্যা প্রতিপন্ন করে, আলা উপর, আনফুসিহিম তাদের নিজেদের উপর,
নিজের উপর নিজেরাই কেমন মানে এতদিন ধরে শিরক করে এসে এখন করতে শিরক করে না, পুরাই হাস্যকর। আনফুসিহিম ওয়া দাল্লা, এবং কি ধ্বংস হয়ে যাবে, আনহুম তাদের থেকে, মা কুন কানু ইয়াফতারুন যা করত মিথ্যে রচনা, মিথ্যে যা রচনা করত বা মিথ্যে উদ্ভাবন যে করত, যে এই করছে, যেমন হলো আমার দিনের বিধান, হ্যাঁ, হাদিস রসুলের কথা মানতে হবে, যেটা সাপোর্ট করে না কোরআন থেকে, বলতো যে না এটা আল্লাহরই কথা, মানে ওহি যেটা নিষ্ফল হয়ে যাবে বলছে, মানে এটা থাকতেছে না। 25 নম্বর আসা, ওয়ামিন হুম মাইয়াস তামিউ ইলাইকা, তাদের মধ্যে হতে কেউ কেউ কান পেতে রাখে তোমার প্রতি, এবং আলা ওয়া যা আল্লাহ, এবং আমরা দিয়েছি আলা উপর, কুলুবিহিম অন্তরসমূহের, আলা তাদের অন্তরসমূহের উপর, আকিন্নাতান আবরণ, আকিন্নাতান শব্দের অর্থটা কি? আকিন্নাতান, আকিন্নাতা শব্দের অর্থ হচ্ছে যে আবরণ। আরও যদি বিস্তারিত যাই আমরা দেখতে পাবো যে আকিন্নাতান বা আবরণই ইউজ হয়েছে, পর্দা বা আশ্রয় স্থল যাও হয়, গোপন করো, এটাও লুকিয়ে রাখে আকিন্নাতান, তাহলে পর্দা পড়ে যাবে, যে তাদেরকে আমরা অন্তঃসমূহ মধ্যে আবরণ আমরা দিয়েছি, ও জাল না। আল্লাহ বলতেছে আল্লাহ দিচ্ছেন অন্তঃসমূহ আবরণ, অনেকে কান পেতে থাকবে কিন্তু বুঝে আসবে না, কারণ আবরণ দিছে অন্তরে, কানে ঢুকতেছে কিন্তু বুঝে আসতেছে না, এটাকে বলা হয় অন্তরে আবরণ। এই যে বুধিরতা, আজানিহিম ওয়াকর, এবং এবং ওয়াফি, এবং তাদের কানগুলোর মধ্যে বধিরতা দেখা দিছে, মানে শুনতেছে কিন্তু ভিতরে যাচ্ছে না, ওয়া ইয়ারাউ মানে ব্রেনে যাচ্ছে না, যদি তারা দেখে কুল্লা সমস্ত আয়াতি নিদর্শন, লা ইউমিনুন বিহা, এই নিদর্শন প্রতি ইমান আনবে না। আল্লাহর নিদর্শনের প্রতি ইমান আনতে হয়। ব্যাপারটা হচ্ছে যে ইমান যাবে আল্লাহর প্রতি ইমান, মানে হচ্ছে আল্লাহর নিদর্শনের প্রতি ইমান, যে নিদর্শনগুলো এগুলোর উপর ইমান আনতে হয়। হাত্তা এমনকি ইজা যখন যা উল্কা তোমার কাছে তারা আসে, ইউজাদিলুনা কা তোমার সাথে বিতর্ক করে, ইয়াকুলু লাজিনা এবং বলে আল্লাজিনা যারা কাফারু অস্বীকার করেছে, ইন্না নয়, হাজা এটা, ইল্লা আসাতিউ আউয়ালিন উপকথাসমূহ পূর্ববর্তীতে। তা মনে হচ্ছে বলা এই কথাটা দ্বারা বোঝা যাচ্ছে যে তোমার মধ্যে কেউ কেউ আছে কান পেতে শুনে, যেমন এখন কিতাব পড়া আমি বলতেছি, অনেকেই শুনবে কান পেতে শুনতেছে, তো তাদের কানে আসলে তাদের কানগুলো তার মধ্যে হয়ে গেছে বধির, আর অন্তরে পড়ে গেছে আবরণ, এটা আল্লাহ আবরণটা দিয়ে দিয়েছে। কারণ কি, তারা আল্লাহর কোনো নিদর্শনের প্রতি ইমান আনবে না, এটাই মানে যেটাই দেন, মানে কোরআন থেকে আমি যাই বলি না কেন, তাদের হাদিসদের এটা প্রাধান্য তাদের দিতেই হবে। এরকম তারা করতে পারে না যে হাদিসে কোরআনে নাই, হাদিসুবাদ, এই যে হাদিসুবাদ, এই নীতি তারা যেতে পারে না, তাদের অন্তরে একদম তালা লেগে গেছে। এমনকি যখন তাদের সাথে বিতর্ক করতে আসছি তোমার কাছে, ইয়াকুলু এবং যখন তোমার কাছে তোমার সাথে বিতর্ক এবং যারা অস্বীকার করছে,
নয়, এটা তারা কি বলে, মানে বিতর্ক করে আসে কাফারু, তারাই আর কি। তখন কি বলে তারা, তারা বলে যে এগুলো পূর্বের উপকথা, আসলে পূর্বের কোনো উপকথা, এগুলা নতুন কিছু নয়, উপকথা, সেটা কিছু না। তারপরে মানে তাদের ভাই যা হাদিস থেকে এটা আমরা দেখছি পূর্বে, এটা এখানে যেটা আছে এটা আসলে মানে মানে ওই যে অনেকটা আমাদের যে শ্রদ্ধেয় বক্তা ওনার মতো, যে হাদিস কোরআন ঘাটে কিছু পাওয়া যায়, উপকথা ছাড়া কিছু পাওয়া যায় না, পাইকারি জায়গা, বুঝছেন না। তো 26 আসেন, ওয়াহুম এবং তারা, ইয়ান হাউনা নিষেধ করে, আনহু আনহু থেকে, ওয়ায়ান আউনা আনহু ও তারা দূরে থাকে তা হতে। তারা নিষেধও করতেছে এবং নিজেরাও তা হতে দূরে সরে থাকে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোরআন বোঝার চেষ্টা করতেছে বাংলা ভাষায়, তার মানে আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করতেছে। তো এখন কিছু কিছু লোক আসবে, এরা হচ্ছে এটা থেকে নিজেরাও দূরে থাকে এবং নিষেধ করে যে ভাই, হ্যাঁ ভাই যায় না ভাই, হ্যাঁ উল্টাপাল্টা পাগল থাকে, মাথা নষ্ট, উল্টাপাল্টা বুঝায় আবজাব, ঠিক আছে। তো এখানে আসলে তেমন কিছু উল্টাপাল্টা বোঝানোর কোনো স্থানই নাই, এটা জাস্ট খালি ভাবটা নিতে হবে বর্তমান প্রেক্ষাপটে। এই ওয়াইন এবং না, ইউহলিকুম হালাক করে তারা ছাড়া, আনফুসে নিজেদেরই নফসকে আসলে, অথচ না সেটা ইয়াশউরুন, এটা বুঝতে পারে। তারা না বুঝেই, বুঝতে পারতেছে না যে তারা আসলে নিজেদেরকে ধ্বংস করে ফেলছে, নিজেরাই ধ্বংস, নিজে, এটা অন্য কেউ করতেছে না। 27 নম্বর আয়াত, যদি ওয়ালাউ তারা দেখতে তুমি, ইজ ওয়াকিলু উকিফু তাদের দাঁড় করানো হবে, আলা নারের কাছে, মানে আগুনের কাছে। তখন তারা বলবে, হায় ইয়া লাইতানা, হায় আমাদের দুর্ভোগ, আমাদেরকে যদি ফেরান হতো এবং না মিথ্যারোপ করতাম, লুকাজিবা বি আয়াতি নিদর্শনের প্রতি, রব্বিনা রব আমাদের প্রতি যে নিদর্শনগুলো পাঠিয়েছেন এগুলোর মতো আমরা কি মিথ্যারোপ করতাম না, ওয়ানাকুন্না মিনাল মুমিনিন এবং মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। একটা জিনিস নিয়ে বেশ কিছু ইয়েতে দেখলাম, এই আমানু মমিন এগুলোর মধ্যে গ্যাঞ্জাম গুঞ্জাম লাগানো অবস্থা। তো সে মানে বুঝে না কে কোনটা, এটা আসলে বুঝে না। তো আসলে মমিন বিষয়টা আসলে কি, অন্তরের মধ্যে ইমানটা স্থায়ী হয়ে যাওয়াটাই হলো মমিন। আর আমানু হচ্ছে যে ইমান এনেছ, ইমান, আমানুরা মমিনও হতে পারে, আবার আমানুরা মুনাফিক হতে পারে, কিন্তু মমিন কখনো মুনাফিক হবে না। আমানু আর মমিনের মধ্যে পার্থক্য অনেকেই অনেক কিছু বলে, কিন্তু মেন পার্থক্য কেউ বলে না, ঠিক আছে। তা আল্লাহ তাআলা যাদেরকে বলানোর সুযোগ দিয়েছেন যে আমানু মানে হচ্ছে সে ইমান আনছে কিন্তু মুসলিম হয় নাই, বা নিজে আত্মসমর্পণ করে নাই, বা অন্তরে বিশ্বাস স্থাপন এখনও আল্লাহ লিখে দেয় নাই, বা আল্লাহ অনুমতি দেন নাই, তার ইমানটা গ্রহণ আল্লাহ করছে কিনা সে অনুমতি এখনও দেন নাই। আগে প্রাথমিক ইমান আছে, ইমান আনার পরে তারপর আল্লাহ অনুমতি দিলে গ্র্যান্টেড হবে। তো অনুমতি দিলে আল্লাহর কাছে আসবে কেমনে, আল্লাহ অনুমতি দিলে কোরআনের কাছে আসবে, কিতাবের কাছে আসবে, হ্যাঁ, আর অন্য সব কিছুকে ভুলে যাবে, শুধু কিতাবের মধ্যে চলে আসবে। তো এই জন্যই বলতেছে মুমিনদের মধ্যে নিদর্শন, মানে আল্লাহর এই নিদর্শন এখন আমাদের কাছে যে কোরআন, এটাকে মিথ্যা প্রতিপন্ন করতো না এবং মুমিনদের মধ্যে তার বিষয় অন্তর্গত হতো। জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে তারা বলবে, বাল বরং, বাদালাহুম প্রকাশ পাবে তাদের কাছে, মা যা কানু ইউকফুনা মিন কাবল
বরং প্রকাশ পাবে তাদের কাছে যা মা কুনু যার মধ্যে যা ছিল তাদের কাছে গোপন, ইউখফুনা মিন কবল পূর্বে তাদের কাছে এটা গোপন ছিল, জিনিসটা গোপন ছিল আসলে, তাই না? বুঝতে পারতো না যে আসলে, তাহলে ফিরাই নেওয়া হবে না, বরং কি হবে, প্রকাশ পাওয়া যাবে তারা যা গোপন